সরি ফর দি ভয়েস, আমার ভয়েস একদম বসে গেছে। আমার মা কি রান্না করেছে সে ব্যাপারে কথা বলছি। জানুয়ারি মাসে খুব ঠান্ডার মধ্যে আমরা শপিং করতে বেরিয়েছিলাম। আমার মা আমাকে একটা অ্যানিভার্সারি গিফট দেবে ভেবেছিল। তো আমি একটা রোজ রেড বানারসি শাড়ি খোঁজার জন্য প্রথমে গিয়ে আদিমোহিনী মোহনে গেলাম। আদিমোহিনী মোহন কাঞ্জিলালে আমার কোয়ালিটি বিশেষ একটা ভালো লাগেনি শাড়ির। প্রাইস হিসেবে একটু ওভার প্রাইস লেগেছে কোয়ালিটি হিসেবে। তো ঠিক তার অপোজিটে, আদিমোহিনী মোহনের ঠিক অপোজিটে রয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস। ইন্ডিয়ান সিল্ক হাউসে যে কোয়ালিটিটা আমি দেখেছি সেটা মাচ বেটার। আর সেখানে গিয়ে আমি একটা রাস্ট রেড শাড়ি, একটা অরেঞ্জ শাড়িকে ট্রায়াল করেছি। ওরা পরিয়ে দিয়েছিল জাস্ট রাফলি। কিন্তু আমার ইচ্ছে ছিল, আমার রিকোয়েজিশন ছিল যে রোজ রেড। তো আমি ওই একটা কারণের জন্য আমি ওখান থেকে নিতে পারলাম না। আদারওয়াইজ ইন্ডিয়ান সিল্ক হাউসে কালেকশন, অসাধারণ কালেকশন, আর কোয়ালিটি কোনো কথা হবে না। এত সুন্দর কালেকশন আর এত কোয়ালিটিটা ভীষণ ভালোভাবে মেনটেন করে ওরা। পৈথানি দেখলাম, আমার মা একটা পৈথানি নিল, আর আমি ওখান থেকে কিছু নেইনি। তবে আমার খুব ইচ্ছা ছিল যে তানচুর বেনারসিটা নেওয়ার, কিন্তু ওটা প্রাইসটা অনেকটা বেশি ছিল। তবে অসাধারণ কালেকশন দেখেছি আমি। তারপর আমরা অলমোস্ট নেব, কিন্তু কালারটা আমার বিয়ের বেনারসি কালারের সাথে একটু ম্যাচ হয়ে যাচ্ছে, তো রিপিট হয়ে যাবে। আমার বিয়ের বেনারসিটা কিছুটা অরেঞ্জ টোনের ছিল, তো আমি ওই জন্য ডাবল একই টোনের বেনারসি নেব। তো আমার মনে হলো যে না, আমি একটু কালারটা একটু অন্যরকম নেব। আর ওই দিন ওখানে ওই কালারটা ছিল না। তো এত ঘটা করে বেরোনো, তারপরে যদি জিনিসটাকে না কিনে ফিরি। তারপর আমরা চলে গেলাম বাজলাতে। প্রথমে আমার মায়ের পৈথানি শাড়িটা কিনেছে, সেটা এটা না, একটু আরও হালকা ধরনের ছিল। এটা পিওর পৈথানি ওরা বলে, কিন্তু ওরা সিল্ক মার্ক দিয়ে দেয়। মা একটু মাখন ভোগে খেলো। মার খুব খিদে পেয়েছিল, আমারও। খাওয়া দাওয়া করে তারপর আমরা বাজলা থেকে এই রোজ রেড শাড়িটা কিনলাম, রোজ রেড কালারের, আর যেটা আমার খুব পছন্দের ছিল।